আমি বাঁচতে চাই না ভাইয়া, আমি বাঁচতে চাই না। না মমতা না, আমি তোকে মরতে দেবো না। মা বাবাকে হারিয়েছি, আমি তোকে হারাতে চাই না বোন, হারাতে চাই না। কি করবে আমাকে বাঁচিয়ে রেখে? ওই নরপশুটাকে আমার চোখের সামনে খুন করে রক্তের বন্যা বয়ে দিবে। কিন্তু ভাইয়া, ওর রক্তে আমার এই কলঙ্কিত জীবনের দাগ তো মুছে যাবে না, বরং আমার এই কলঙ্ক মাখা জীবন তোমার জীবনের বোঝা হয়ে দাঁড়াবে। তার চেয়ে ভালো আমাকে বেড়ে ফেলো। আমি আমার সতীত্ব হারানোর যন্ত্রণা এই পৃথিবীর বুকে রেখে মা বাবার পাশে দিয়ে শান্তিতে শুয়ে থাকি ভাইয়া। না বোন না, আগুনে পুড়ে কাঠ কয়লা হয়, আর সে কয়লার আগুনে পুড়ে লোহা শক্ত হয়। আমি তোকে কয়লা বানিয়ে তোর সতীত্ব হরণকারীকে পুড়িয়ে মারবো। যে ময়লা ডাস্টবিনে ওই নরপশু আমার আদরের মমতাকে নিক্ষেপ করেছে, সে ডাস্টবিন থেকে তোকে তুলে নিয়ে সোনার উপর পানি দিয়ে ধুয়ে মুছে ওর গলা মালা করে রাখার ব্যবস্থা করব। কিন্তু ভাইয়া, ওরা যে মা বাবার খুনি। মমতা, মা বাবার জীবন আমিন। আমি তোমাদের মেয়ের জীবনের মঙ্গলের জন্য তোমাদের হত্যার বদলা নেওয়ার পর থেকে সরে দাঁড়াবো। ওকে ওকে বাঁচিয়ে রাখতে হলে আমি পারবো না, আমি পারবো না ওই খুনিদের ফাঁসিতে ঝুলিয়ে তোমাদের আত্মাকে শান্তি দিতে। তোমরা আমাকে ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। আমার ভাবতেও কষ্ট হয়, কমিশনের সামান্য একটা ছেলে পুঁটি মাছ হয়ে রাঘব বোয়ালকে এমন গুঁতো দিয়েছে যে আমি হরে হরে টের পাচ্ছি। আই ডোন্ট লাইক ইট। যা হবার হয়েছে এখন তা ভুলে গিয়ে আমাকে বিধবা হবার হাত থেকে বাঁচাও ভাই। কাপড় দেখিয়ে সেই চেষ্টা করেছি, কিন্তু আমিন বলতে পারি নাই, কারণ জামিনের ব্যবস্থা হবে না। এখন একটাই মাত্র পথ খোলা আছে, মামলার বাদীর মুখ বন্ধ করে। আর দরকার হবে না সেজো, বাদী সরকারি খাতা থেকে মামলা তুলে নিয়েছে। সেজো ভাই মনে হয় আমাদেরকে ভয় পেয়েছে। না, এই বিজয় খোদাকে ছাড়া কাউকে করে না ভয়। কেন তোদেরকে নির্ঘাত মৃত্যুর হাত থেকে রক্ষা করেছি জানিস? তোদের এই পাপিষ্ট মঞ্জিলের পাপ তুলে মুছে সাফ করে দেবার জন্য। কারণ আমার নিষ্পাপ বোন বউ হয়ে তোদের এই বাড়িতে আসবে আর তোদেরকে নতুন জীবন ফিরিয়ে দিবে। আই লাইক ইট। আমি তোমার সত্যি আছি, তুই আমার জীবন ভিক্ষা দাও। সেজু ভাই ওর কথা মেনে নিয়ে আমার জীবনটা বাঁচাও, বাঁচাও। বাঘা, তা না হলে আমরা সবাই লাশ হয়ে যাব। তুই আমাদের বাঁচা ভাই, বাঁচা বাঁচা। আই ডোন্ট লাইক ইট। আমি বুঝতে পেরেছি বাঘা, তোর জীবনে মায়া নেই, আর তাই আগে তোর ভাইদের মেরে তোর কলিজা দাঁত দিয়ে দেব। বিজয়, বিয়ের আগে তোমার বোনকে বিধবা করো না। আমি তোমার কথায় রাজি। বাঘা, বরণ ফাঁদ থেকে বাঁচার আশায় আমার বোনকে বরণ করে নেবার চাল চেলে যাতে বাঁচতে না পারিস সেই ঢাল আমি তৈরি করে এসেছি। এই দেখ তোদের মরণের সেই সমন বার্তা। কোনো কারণে আমার বোনের চোখ থেকে যদি এক ফোঁটা পানি ঝরে, তাহলে তোদের শরীর থেকে হাজার ফোঁটা রক্ত ঝরবে। বউ হয়ে তোদের বাড়িতে আসার পর মর্যাদা না পেয়ে কোনো দুঃখ কষ্টের ছায়া যদি আমার বোনের জীবনে পড়ে, তাহলে তোদের জীবনে মায়া ছেড়ে দিতে হবে। এই দলিলে তোরা সবাই সেই দস্তখত নামের নাকে খত দিবি। দেবো দেবো। সেজো বল ভাই, দিবি? বল বল দিবি, বল। দেব। তোরা আমার বাবা হাসান কমিশনারের যে আসনটি শূন্য করেছিস, মেয়াদ পূর্ণ হওয়ার আগ পর্যন্ত সে আসন আমার দখলে থাকবে।
নির্বাচনের দাবি নিয়ে তোরা প্রশাসনকে কোনো চাপ সৃষ্টি করতে পারবি না। করবো না, করবো না। নে সই কর। আরেকটি কথা মনে রাখিস, আজ থেকে এই হাটখোলা হতে বটতলা পর্যন্ত সন্ত্রাস, চাঁদাবাদী সহ আর কোন অন্যায় অত্যাচার আমি বরদাস্ত করব না। I don't like it. সেদিন থেকে এই সাহসী পুরুষের ছবি শুধু এই ঘরে নয়, মনের ঘরে যতনে রেখে দিয়েছি। তা ওর মনের ঘরে তোর ছবি রাখা আছে তো? না থাকলেও রাখতে যাতে বাধ্য হয় সেই ব্যবস্থাই করব। কিন্তু বোন, জোর করে রাজ্য দখল করা যায়, মন পাওয়া যায় না। তাই বলছিলাম, একতরফা ওকে ভালোবেসে জীবনটাকে কষ্টের আঘাতে শেষ করে দিস না। আমরা তোকে ভালোবাসি, যাকে বলে 3 ফুল 1 মালি। বলো, তুমি আমাদের ভালোবাসো কিনা? ইচ্ছে করলে 3টে নয়, একসাথে 6টা মিষ্টি খাওয়া যায়, কিন্তু একসাথে 3 জনকে ভালোবাসা যায় না। তাহলে বলো, আমাদের মধ্যে কাকে তোমার পছন্দ হয়? কাউকে না, কারণ তোমরা টাকার বিনিময়ে এই কলেজের অনেককেই ভালোবেসে ধোঁকা দিয়েছো। কিন্তু ভালো যদি নাই বাসো, তাহলে 3 10 30,000 টাকা আমাদেরকে নগদ দিতে হবে। 30,000? এত টাকা আমি এখন কোথায় পাবো? কোথায় পাবে তা এক্ষুনি বুঝবি।